এখন জান্নাতে যাওয়ার আগে আমাদের কিন্তু কিছু ধাপ অতিক্রম করতে হবে, কিছু ধাপ অতিক্রম করতে হবে। এখন আসুন, আপনাকে আমাকে কিছু লোক, কিছু হুজুর জান্নাতের কথাবার্তা বলে, জান্নাতের আমল বলে, কিভাবে আপনি জান্নাতে যাবেন ওই সম্পর্কে আমাদের আলোচনা করে। আমাদের প্রশ্ন হলো, জান্নাতে তুমি তো যাবা, এটা তোমার জন্য নির্ধারিত করা হয়েছে, তুমি যদি সেটা পাওয়ার উপযুক্ত হয়ে থাকো, কিন্তু জান্নাতে যাওয়ার আগে তোমাকে কিছু পথ অতিক্রম করতে হবে, তোমাকে কিছু পরীক্ষা দিতে হবে, নচেৎ তুমি যেতে পারবা না। প্রথম পরীক্ষা হচ্ছে তোমাকে কবর, হাসর, মিজান, ফুলসিরাত, এগুলো পার করে না তাহলে তোমাকে জান্নাতে ঢুকাবে। কিন্তু তুমি আগেই সে জান্নাতের মালিককে না পাওয়ার আশায়, তুমি জান্নাতে পাওয়ার আশায় তুমি গোলামি করতেছো, নামাজ পড়তেছো, রোজা রাখতেছো, হজ করতেছো, কিন্তু তোমার এটা কোনোদিনও কাজে আসবে না। কারণ কি, ওই প্রথম ঘাটিতে তোমাকে প্রশ্ন করা হবে, তোমার রব কে, মান রব্বুকা, মান নাবিয়ুকা, তোমার নবী কি। জান্নাত পরে স্টেজে আসি, জান্নাত পরে রাখুন, আগে যে প্রথম ঘাটিটাই আপনাকে প্রশ্ন করা হবে, তোমার রাসূলকে, তোমার রবকে। যখন আমি বলবো লাদ্রি লাদ্রি, জানি না, তখন ওই যে জান্নাতের জন্য আমল করেছে আল্লাহকে পাওয়ার জন্য না, আল্লাহকে পাওয়ার জন্য আমল করি নাই, জান্নাত পাওয়ার আমল করেছি। এখন আল্লাহকে পাওয়ার শিক্ষা দিচ্ছেন কে? নবুয়তের জামানা ছিল নবী রাসূলগণ, আর বেলায়েতের জামানা হচ্ছেন আল্লাহর ওলি বন্ধুগণ। ওনারা কিন্তু জান্নাতের জন্য আসেন, জান্নাতের জন্য আসে নাই, ওনারা আসছেন আপনাকে আমাকে আল্লাহ তাআলা পথটাকে দেখাবার জন্য। কবরে তো যেতে হবে, কবরের জন্য আপনি রবকে দেখে যেন বলতে পারেন, তিনি আমার সৃষ্টিকর্তা, পালন কর্তা, রিজিক দাতা, লালন কর্তা, পালন কর্তা, তিনি আমাকে সৃষ্টি করেছেন, আমরা যেন বলতে পারি। এবং বেলায়েতের জামানা এসে আল্লাহ রাসূলকে পাওয়ার শিক্ষা দিচ্ছেন ওলি আল্লাহগণ। এখন আল্লাহকে কিভাবে পাবো, রাসূলকে কিভাবে পাবো, এখন আমরা এই সাবজেক্ট আলোচনা করব। আল্লাহকে রাসূলকে পাওয়ার শিক্ষা দিচ্ছে আল্লাহর ওলি বন্ধুগণ। এখন আসুন, আল্লাহ তাআলা বলেন, হাদিস শরীফ বর্ণিত হয়েছে, as-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মেরাজ। যে ব্যক্তি নামাজ পড়বে তার জন্য দিদার হবে কার? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে বললেন, হে রব্বে কারীম, আপনাকে আমি দেখার জন্য সপ্তম আসমান ভেদ করে আরশে আজিমে আমি আসলাম। আমার পাপী তাপী বান্দা উম্মতরা দুনিয়াতে আপনাকে কিভাবে দেখবে, আপনাকে কিভাবে পাবে? রব্বে কারীম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনি তো আমাকে দেখার জন্য সপ্তম আসমান পর্যন্ত এসেছেন। আমি কথা দিলাম আপনার উম্মতদেরকে দুনিয়াতে দিনে 5 বার করে সাক্ষাৎ দিব। কয়বার? 5 বার করে সাক্ষাৎ দিব। এখন আমরা যে নামাজ পড়ি, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন, as-সালাতু মি'রাজুল মুমিনিন, আপনি আমি 5 বছর ধরে 10 বছর ধরে নামাজ পড়লাম, আজও কি মেরাজ কি হয়েছে? মেরাজ কি হয়েছে? দিদার কি হয়েছে? রব্বে কান কি মিথ্যা কথা বলছে? আল্লাহ রাসূলের হাদিস কি মিথ্যা? না, মিথ্যা না, সত্য কথাই বলছে। কিন্তু আমরা হুজুরে দিলে নামাজ আদায় করতে পারি না, আর মেরাজও হয় না। এখন সেই নামাজটাই কিভাবে পড়লে আল্লাহকে পাবো, কিভাবে আমল করলে রাসূলকে পাবো, সেই শিক্ষা দিয়ে থাকেন বর্তমান ইমাম প্রফেসর ডক্টর কুদরত খোদা মাদাজিল্লাহুল আলী। ওনার কাছে গেলে উনি শিখিয়ে দিবেন কিভাবে আল্লাহকে রাসূলকে পাওয়া যাবে। এই বলে আমরা আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।